হঠাৎই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের তড়িঘড়ি করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং তার পদত্যাগের সম্ভাবনার কথা গণমাধ্যমে প্রকাশের পরপরই মূলত অস্থিরতা বাড়তে থাকে। শুরু হয় নানান আলোচনা সমালোচনা। তবে এরই মধ্যে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সরকার প্রধান। দেশের রাজনৈতিক উত্তেজনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জানা গেছে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং রাত ৮টায় জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াত ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, 7:30টায় সাক্ষাতের সময় তাদেরকে জানানো হয়েছে। এদিকে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াত ইসলামের আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় চেয়েছিলেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের আজ রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে। রাজনৈতিক দলটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদের এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যেই গতকাল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, যদিও পরে তিনি এটি তার ব্যক্তিগত মত বলে জানিয়েছিলেন। তবে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে রয়েছেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব পালন করতে এসেছেন। আজ দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপরই এ কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।